নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আমাদের জীবনে গীতা একটা হলো মূল্যবান পাঠ, কিন্তু আমাদের এই ব্যস্ততম জীবনে প্রতিদিন আমরা গীতা পড়ে উঠতে পারি না। তাই আমার এই ছোট্ট ছোট্ট গীতার একটা করে শ্লোক আমি পড়ে শোনাই। এটা যদি তোমাদের ভালো লাগে বা শুনো প্রতিদিন, তোমরা একইভাবে একই ফল লাভ করতে পারবে। তাই আমার এই ছোট্ট ছোট গীতার এই অংশ ভিডিওগুলো দেখো, শুনো, আর লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো পরে ভিডিওগুলো দেখার জন্য। আজকের আমি গীতার 19 নম্বর ও 20 নম্বর শ্লোক করে শোনাচ্ছি। স্বঘোষা ধার্তস্ত্রাণাং হৃদয়ানি বদায় অতৎ নভশ্চ পৃথিবীং জৈব তুমুলত ভন্যু নায়দায়ন। বিভিন্ন শঙ্খ নিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড। তা আকাশ ও পৃথিবীকে প্রকল্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদেও হৃদয় বিদীর্ণ করেছিলেন। তাৎপর্য হল, ভীষ্মদেব এবং দুর্যোধনের পক্ষে অন্যান্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন, তখন পাণ্ডবদের বুকে ভয়ে কেঁপে ওঠেনি। সেই ধরনের ঘটনার উল্লেখ নেই, কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হল। সেটি পাণ্ডবদের নিজেদের কারণেই এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্য। ভগবানের কাছে তিনি আত্মসমর্পণ করেন, তার মনে কোনো ভয় থাকে না, এমনকি চরম বিপদেও তিনি অবিচলিত থাকেন। অথ ব্যস্ততি স্থান ধৃষ্টাং ধার্য রাষ্ট্রাণং কম্পিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিদমাহ মহীপতে। এবং অনুবাদ হলো, সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকাশোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিলে শরণক্ষিপ্ত করতে প্রস্তুত হলেন। যে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিনস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বলেছিল। তাৎপর্য হলো, যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে উপরোক্ত বাক্যালাপ থেকে বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অত্যন্ত ধৃতোত্তম হয়ে পড়েছিলেন। অর্জুনের রথে হনুমান চিন্তাঙ্কিত ধ্বজাও একটি বিজয়সূচক ইঙ্গিত, কারণ রাম এবং রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। এখন এখানেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনেরই উপস্থিত রয়েছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রীরামচন্দ্র, এবং যেখানেই ভগবান শ্রীরামচন্দ্র থাকেন সেখানেই তার নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী সৌভাগ্যলক্ষ্মী সীতাদেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়েই ভীত হওয়ার কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতি সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করেছিল। নমস্কার।